আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন আমরা কেন খুব সহজে সফলতা অর্জন করতে পারি না? আমাদের মনের মধ্যে এটা সব সময় বিরাজ করে যে কিভাবে আমরা খুব সহজে সফলতা অর্জন করব, এবং আমরা প্রত্যেকেই কম বেশি এটা চেষ্টাও করেছি। তারপরেও দেখবেন বেশিরভাগ মানুষ তাদের জীবনে সফলতা অর্জন করতে পারেন। আপনার কি মনে হয় এর পেছনে কি কারণ থাকতে পারে? বন্ধুরা, অনেক কারণের মধ্যে যেটা আমি মেন কারণ হিসেবে মনে করি যে আমাদের জীবনের প্রত্যেকের ক্ষেত্রে একজন মেন্টর বা কোচের প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আপনার জীবনে যদি কেউ দেখার মতো না থাকে যে আপনার প্রোগ্রেস কি হচ্ছে, তাহলে আপনি কখনোই আপনার সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যখন বুঝতেই না পারছেন যে আপনি সামনের দিকে এগোচ্ছেন কি এগোচ্ছেন না, তাহলে আপনি কি করে ডিসাইড করবেন? তাই আমাদের প্রত্যেকের জীবনে একজন মেন্টর, কোচ অথবা গুরুর প্রয়োজন রয়েছে যে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে। আপনি যে ক্ষেত্রে যান না কেন, সেই ক্ষেত্রে যে একজন ভালো মেন্টর আপনি তাকে হায়ার করতে পারেন। তবে হ্যাঁ, অনেকের মধ্যে এটা মনে হতে পারে যে আমি তো আর্থিকভাবে অতটা স্বাচ্ছন্দ্য নই যে একজন মেন্টর বা কোচ বা গুরুকে হায়ার করব। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই সব নানা ধরনের প্রশ্ন আমি এই ভিডিওতে একের পর এক ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের জীবনে একজন গাইড কেন গুরুত্বপূর্ণ? বন্ধুরা, জীবনে চলার পথে আমাদের কোনো না কোনো কারণবশত চারিদিকে ডিস্ট্রাকশনে ভরপুর। তাই আমরা একটা লক্ষ্য স্থির করলে সেই লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারি না। কিছুদিন ওই লক্ষ্যের প্রতি কাজ করার পর এমন একটা সময় আসে যখন আমরা সেই লক্ষ্যের প্রতি আর কাজ করি না, লক্ষ্য ছেড়ে দিই। তো এক্ষেত্রে এই ধরনের সমস্যার সমাধান কি হতে পারে? এখানেই আসছে মেন্টর, গুরু বা কোচ। আপনি দেখবেন ইউটিউবে যারা বড় বড় ইউটিউবার আছে, প্রত্যেকের কেউ না কেউ মেন্টর, গুরু, কোচ রয়েছে। এছাড়াও আপনি বড় বড় ব্যবসা অথবা যে কোনো ক্ষেত্রে দেখবেন যারা সফলতার শিখরে পৌঁছেছে, প্রত্যেকের কেউ না কেউ গুরু, মেন্টর কিংবা কোচ রয়েছে। তা না হলে তারা কখনোই সেই সফলতার চূড়ায় পৌঁছাতে পারত না। তাই আপনিও যদি সফলতার চূড়ায় পৌঁছাতে চান, তাহলে আপনাকেও একজন মেন্টর, গুরু, কোচ ডিসাইড করতে হবে। এবার আসছি যে এই মেন্টর, গুরু বা কোচ কিভাবে স্থির করব। বন্ধুরা, আপনি যদি একজন ভালো খেলোয়াড় হতে চান, তাহলে আপনাকে ওই খেলায় পারদর্শী কোনো মেন্টর বা কোচের সহায়তা নিতে হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে ওই ব্যবসার রিলেটেড কোনো মেন্টর, কোচ এর সাহায্য নিতে পারেন, যে আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি আপনার ব্যবসাকে অনেক বড় করে তুলতে পারেন। যদি আপনি সাধু হতে চান, সেক্ষেত্রেও আপনাকে কোনো না কোনো গুরুর আশ্রয় নিতে হবে, যে আপনাকে মেন্টর করবে কিভাবে একজন ভালো সাধু হওয়া যায়। এভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটা গুরু বা কোচ রয়েছে। আপনি যে ফিল্ডে নিজেকে সফলতার চূড়ায় দেখতে চান, সেই ফিল্ডের কোনো গুরু বা কোচকে নিতে পারেন। এবার হচ্ছে, যখন আপনি কোনো জিনিস শুরু করছেন, হয়তো সেই সময় আপনার এই মেন্টর হায়ার করার মতো টাকা পয়সা নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি এটা করতে পারেন, আপনার একজন বিশ্বস্ত বন্ধু অথবা ফ্যামিলি মেম্বার, যে কেউই হতে পারে, যে আপনাকে কেবলমাত্র একটু ট্র্যাকে রাখবে, যে প্রত্যেক সপ্তাহ আপনার একটা চেকলিস্ট পরীক্ষা করে বলবে যে আপনি কতটা প্রোগ্রেস করেছেন।
এভাবে করে আপনি কাউকে একজন ঠিক করতে পারেন যে আপনাকে গুরু বা মেন্টর হিসেবে সাহায্য করতে পারে জীবনের প্রথম দিকে। কারণ সেই সময় আপনি ইকোনমিক্যাল অতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন না যে কাউকে হায়ার করবেন। এছাড়া তো রয়েছে বিভিন্ন ধরনের বই যার আপনি সাহায্য নিতে পারেন, যেখানে মানুষ তাদের দীর্ঘ সময়ের এক্সপিরিয়েন্সের কথা একটা বইয়ের মধ্যে যুক্ত করেছে, যা আপনি একবার পড়লে অনেক বেশি নলেজ গেইন করতে পারবেন, যেটা আপনি লাইফে চলার পথে অনেক সময় বাধা অতিক্রম করে শিখতে হতো। এবার চলুন আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একজন ভালো অ্যাথলিট হতে গেলে যদি ভালো কোচ না থাকে তাহলে আপনাকে সে কখনোই ভালো অ্যাথলিট বানাতে পারবে না। তাই কোচ নির্বাচন করার সময় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। আমরা যদি জীবনে কোনো সরকারি পরীক্ষায় অ্যাচিভ করতে চাই চাকরির জন্য, তখন দেখবেন আপনি কোনো না কোনো গাইডেন্স নেন, কোনো স্যার থাকে যে আপনাকে পুরো ব্যাপারটা গাইড করে। অথবা আপনি যখন আপনি অসুস্থ হন তখন আপনি প্রকৃত ডাক্তারের কাছে যান। কিন্তু যখন আপনি জীবনে স্টাক হয়ে যান, জীবনে চলার পথে কিছু বুঝতেই পারেন না এখন কি করতে হবে, তখন কিন্তু আপনি কখনোই কোনো কাউন্সিলর বা কোনো মেন্টরের কাছে যান না। কেন আপনি এটা বিশ্বাস করেন না যে আমাদের জীবনে চলার পথেও একজন মেন্টরের প্রয়োজন রয়েছে? তার কারণ জীবনে সবসময় কম বেশি আমাদের সমস্যা থাকবে। এই সমস্যা মাঝে মাঝে এমন তীব্র হয়ে যায় যে আপনি ভেঙে পড়তে পারেন। যদি আপনার মেন্টর বা কোচ বা গুরু কেউ থাকে তাহলে তিনি আপনাকে সাহায্য করবে এই সমস্ত বাধাকে কিভাবে আপনি অতিক্রম করে আপনার যে সর্বোচ্চ লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবেন। তাই জীবনে চলার পথেও আপনার একজন কোচের প্রয়োজন আছে। এটা আপনি মানুন আর নাই মানুন। দেখুন, আপনি যখন ছোটবেলায় জীবনযাপন করছিলেন, যদি আপনাকে প্রপার গাইডেন্সে না রাখা হতো তাহলে আপনি কখনোই একটা ভালো শিশুতে পরিণত হতে পারতেন না। আপনি কখন খাবেন, কি খাবেন, কখন ঘুমাবেন, আপনার হোমওয়ার্ক হয়েছে কিনা, এ সমস্ত জিনিস তদারক করার জন্য আমাদের ফ্যামিলির বড়রা সবসময় জিজ্ঞাসা করত। প্রয়োজনে স্কুলের স্যার বা টিচাররা আপনার কাছ থেকে তদারকি রাখত, যার কারণে আপনি একটা নিয়মের মধ্য দিয়ে জীবনযাপন করতেন এবং আজকে একটা ভালো শিশুতে পরিণত হয়েছে। কিন্তু যখন আমাদের 18 বছর বয়স পার হয়ে যায় তখন কিন্তু এই ধরনের আর বাধ্যবাধকতা থাকে না, যার ফলে আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা একটা শৃঙ্খলাবিহীন জীবনযাপন করছি, যার কোনো বাধ্যবাধকতা নেই। কখন খাবো, কখন ঘুমাবো, একটা দিনকে কিভাবে কাটাবো সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। যেহেতু আমাদের কোনো চাপ নেই তাই আমরা যেভাবে খুশি দিনটাকে অতিবাহিত করি। এইভাবে করতে করতে আমাদের অনেক ধরনের ব্যাড হ্যাবিটে পরিণত হয়, যা কখনোই আমাদের সফলতার পথে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে না। তাই জীবনে সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে প্রত্যেকের একজনকে মেন্টর হিসেবে মেনে নিতে হবে, যার গাইডে আপনি জীবনকে অনেক সুন্দর এবং সফল করে তুলতে পারেন। 95% মানুষ এই জিনিসটা বিশ্বাসই করবে না যে জীবনে চলার পথে তার একজন গাইড বা মেন্টরের প্রয়োজন আছে। তার কারণ সে মনে করে যে আমি তো সবকিছুই জানি, আমার কোনো গাইড বা মেন্টরের কি প্রয়োজন আছে। বন্ধুরা, এই ধরনের ধারণা আমাদের একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখে, যার ফলে আমরা আরো বেশি কিছু জানতেও চাই না এবং জীবনকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারি না। তাই
যদি আপনি জীবনে প্রকৃত উন্নতি চান এবং খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার জীবনে একজন গাইড বা মেন্টর ডিসাইড করুন যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এক্ষেত্রে আগেও বলেছি, যদি কোনো মেন্টর কোচ না পান সেক্ষেত্রে বন্ধু কিংবা ফ্যামিলি মেম্বার হলেও চলবে, কিন্তু আপনাকে একজন গাইড প্রস্তুত করতেই হবে যে আপনাকে সব সময়ের জন্য লক্ষ্য রাখবে, যে আপনি যখনই ডিস্ট্রাকশনের পথে এগোবেন আপনাকে এটা মনে করিয়ে দেবে যে আপনি সঠিক পথে যাচ্ছেন না, আপনি ভুল পথে যাচ্ছেন। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে এই রাস্তা অবলম্বন করতে হবে। এভাবে যদি আপনি জীবনে গাইড বা মেন্টর পেয়ে যান, দেখবেন আপনার জীবন খুব তাড়াতাড়ি একটা সুন্দর সফল বাকি মানুষদের মতো হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল যে বক্তব্য ছিল, আমাদের প্রত্যেকের জীবনে কোনো গাইড বা মেন্টর কিংবা গুরুর প্রয়োজন আছে। তাই আপনি কাকে আপনার গুরু, মেন্টর বা গাইড হিসেবে নির্বাচন করছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটার মাধ্যমে বোঝাতে পেরেছি কেন একজন গাইড বা গুরুর প্রয়োজন আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয়